বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য একটা অঙ্ক বসিয়েছি বোর্ডে। তোমরা অঙ্কটি দেখতে পাচ্ছ। এই অঙ্কটি তোমাদের সাধারণ গণিত বইয়ের 3.3 অনুশীলনীর 29 নম্বর অঙ্ক। তো তোমরা যদি বই দেখো তো দেখতে পাবে যে সেখানে আছে উৎপাদক বিশ্লেষণ করো, এই অঙ্কটা আছে। তো এখন এই অঙ্কটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব। তো যারা ক্লাসটি দেখতে পেয়েছো, আমি আশা করি তোমরা ক্লাসটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখবা, তাহলে অবশ্যই অঙ্কটি বুঝতে পারবে। তো আসলে তাহলে আমরা অঙ্কটি শুরু করি। দেখো 2b² c² প্লাস 2c² a² প্লাস 2a² b² মাইনাস a4 মাইনাস b4 মাইনাস c4। তো এই অঙ্কটা কিভাবে করতে হবে? তো এই অঙ্কটা একটু বুঝতে পারলে আসলে সহজ, তবে প্রথম থেকে একটু বড় হবে, তো একটু খেয়াল করে দেখো তোমরা অঙ্কটা। তো দেখো আমরা এখানে একটা কৌশলে ভাঙতে হবে যে আমরা সূত্র সাথে প্রয়োগ করবো a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই অনুযায়ী আমরা সূত্রটা অঙ্কটা করবো। তখন প্রথমে আমি যেভাবে করবো অঙ্কটা, যে নিয়মে, সেই নিয়মটা দেখে দিচ্ছি। দেখো একটা সূত্র প্রয়োগ করবো a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca অর্থাৎ a মানে a। তো আমরা লিখবো a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab। তো এখানে যদি স্কয়ার থাকে তাহলে 2a² হবে, আর যদি অর্থাৎ a² যদি থাকে তাহলে a² হবে, আর যদি না থাকে তাহলে শুধু 2ab হবে। তো আমরা লিখলাম 2ab প্লাস 2bc প্লাস 2ca অর্থাৎ স্কয়ার হবে না। তো এই সূত্রটা এর তাহলে কি হবে? a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। অর্থাৎ এটা সূত্র, এটা a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। যদি তোমাদের মুখস্থ না থাকে তাহলে তোমরা এখান থেকে মুখস্থ করে নেবা। তো দেখো আমরা ঠিক এই অনুযায়ী ভাঙবো। তাহলে প্রথমে আমরা কৌশল করব যে এখানে দেখো 2a² b² আছে। তো আমরা যদি এখানে এভাবে করতে পারি যে 4a² b² থেকে ওটা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের অর্থাৎ আমরা 2 কে কিন্তু এভাবে করতে পারি 4 মাইনাস 2। তো তাহলে কি হয়? 2 হয়, অর্থাৎ আছে 2, সেই 2 কে আমরা ভাঙবো 4 মাইনাস 2 এই আকারে। তো দেখো কিভাবে ভাঙলাম, 4a² b² এইবার যা আছে সেটা আমরা বসিয়ে দেব। তো এটা সাজাই নিই একটু। দেখো এখানে কি আছে? a4 মাইনাস b4 মাইনাস c4। এখানে দেখো আমরা লিখবো 2a² b² অর্থাৎ এইটা থেকে যদি এটা বাদ দেওয়া হয় তাহলে 2a² b² পাওয়া যায়। তো এবার সিরিয়াল ভাবে যা আছে লিখে দেবো 2b² c² প্লাস 2c² a²। তো দেখো তারপরে কি করা যায়? 4a² b² কে আমরা ভেঙে ফেলবো। তো 4a² b² কে আমরা ভাঙলে কি পাবো? আমরা 2ab তার হোল স্কয়ার, অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো 4a² b² কে আমরা ভাঙলাম 2ab তার হোল স্কয়ার। তো মাইনাস দেখো এগুলোকে আমরা ভেঙে ফেলছি। এগুলোকে যদি ভাঙি তাহলে কি হয়? a4 কে আমরা ভাঙবো, তাহলে কি হবে? a² তার স্কয়ার। আবার এই b4 কে যদি ভাঙি তাহলে আমাদের এই যে মাইনাস কমন দিয়েছি, এই মাইনাস মাইনাস একবার প্লাস হয়, তো প্লাস দেবো, আবার ভেঙেও ফেলবো একবারে। তো প্লাস দেবো, দিলে কি হয়? দেখো b4 কে ভাঙবো কি b² তার স্কয়ার। এখন যেহেতু a² প্লাস b² প্লাস c² আকারে আমরা বানাবো, অর্থাৎ এই আকারে a² প্লাস b² প্লাস c² প্লাস 2b সবগুলো প্লাস হতে হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে যদি আমরা মাইনাস কমন নিই এই চিহ্নগুলো পুরো হয়ে যায়, অর্থাৎ এই জায়গায় মাইনাস চলে আসবে না। তো এই মাইনাসটা যাতে না আসে এই কারণে আমরা c4 কে ভেঙে নেব। তো এটাকে তোমরা বুঝতে পারছো কি না এটা, এজন্য আমি দরকার আরো এক লাইন করে দিই বেশি করে। তো দেখো প্রথমে যা আছে সেটা লিখলাম 2ab তার হোল স্কয়ার মাইনাস, দেখো এটাকে আগে প্রথমে ভেঙে নিই, a4 প্লাস b4 প্লাস c4 প্লাস 2a² b² মাইনাস 2b² c² 2c² a²। আমি আশা করছি যে তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমি আবার বলছি, দেখো যে মাইনাস কমন নিয়েছি, নিয়ে এইগুলো সব একটা ব্র্যাকেট দিয়ে লিখেছি।
তো ব্র্যাকেটের ভিতরে লিখলে আমরা জানি যে মাইনাস যদি কমন নেওয়া হয় তো ভিতরে যে চিহ্নগুলো থাকে সব পরিবর্তন হয়ে যায়। তো দেখো মাইনাস জায়গায় প্লাস হয়েছে, সবগুলো দেখো প্লাসের জায়গায় মাইনাস হয়েছে। তো এইবার এই যে প্লাসের জায়গায় মাইনাস হয়েছে, তো আমরা এরপর লাইনটা এবার করতে পারি। তো দেখো এটাকে কিভাবে ভাঙবো, 2ab তার হোল স্কয়ার, এবার ভাঙবো। দেখো a4 কে যদি a স্কয়ার তার স্কয়ার করি প্লাস b4 কে ভাঙবো প্লাস, এখন যদি c স্কয়ার তার হোল স্কয়ার করি তাহলে 4 হয়, কিন্তু আমরা এটা একটু কৌশল করব, অর্থাৎ এর আগে মাইনাস থাকার কারণে আমরা এই কৌশলের আশ্রয় নেব। তো দেখো এই c4 কে যদি আমরা এভাবে ভাঙি যে c স্কয়ার কে অর্থাৎ মাইনাস c স্কয়ার তার আবার স্কয়ার, তো মাইনাস দেওয়ার কারণে কিন্তু পরিবর্তন হয় না, অর্থাৎ মাইনাস স্কয়ার করলে আমরা জানি প্লাস হয়ে যায়। তো এই c4 কে ভাঙলাম আমরা এইভাবে। তো এবার সূত্র প্রয়োগ করো, প্লাস 2ab, 2a মানে এটা, b মানে এটা, তো a মানে a স্কয়ার, b মানে b স্কয়ার, তো 2ab প্লাস 2bc, 2b, b মানে এবার এটা 2bc, c মানে আমাদের এটা মাইনাস c স্কয়ার, তো প্লাস 2ca, 2ca মানে a স্কয়ার। তো যদি তোমরা না বুঝতে পারো এই সূত্রটি কি তোমরা লক্ষ্য করো, আগে এই সূত্রটা ভালো করে বুঝে নাও, মুখস্থ করো, তারপর দেখবা ইজি ভাবে অঙ্কটি হয়ে যাবে। আর তারপর তো আমি এখানে বুঝাই দিলাম। তো আবার দেখি কি করলাম আমরা অঙ্কটা। দেখো এখানে যে মাইনাস আছে, এই মাইনাসটা থাকার কারণে আমরা এই সি স্কয়ারকে মাইনাস দিয়ে দিলাম, দিলে দেখো এখানে কি করলাম, এই প্লাস মাইনাসে মাইনাস 2b স্কয়ার সি স্কয়ার হয়, যার সাথে মিলে যাচ্ছে। যদি আমরা এখানে মাইনাস না ধরতাম সি স্কয়ার আগে, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হতো না, যেহেতু মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ তখন কি হতো 2b প্লাস 2b স্কয়ার সি স্কয়ার, কিন্তু মিলতো না। তো ঠিক অনুরূপভাবে এটা ট্রাই করলাম, প্লাস মাইনাসে মাইনাস 2c স্কয়ার a স্কয়ার। তো এবার দেখো এই 2ab টা হোল স্কয়ার আমরা লিখলাম। এখানে এই যে সূত্র দেখো, এই সূত্রটাই পড়ে আছে, তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তো এখানে a মানে কিন্তু a স্কয়ার তার স্কয়ার ছিল, অর্থাৎ প্রত্যেকটা স্কয়ার ছিল। তো এই কারণে আমাদের a মানে a স্কয়ার হবে, b মানে b স্কয়ার হবে, c মানে c স্কয়ার। তো আমরা লিখব a প্লাস b প্লাস c স্কয়ার। তো কিন্তু c এর আগে দেখো এখানে যদি আমরা প্লাস c দিই তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, তো আমরা একবার লিখলাম মাইনাস, অর্থাৎ এই সূত্র a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। তো এবারে কি করা যায়, এইটা এটুককে পুরো যদি আমি a ধরি তো a স্কয়ার মানে এটুক পুরোটাকে b ধরবো। তো তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র মানে কি হবে, a অর্থাৎ a প্লাস b, প্লাস এর বেলায় চিহ্ন পরিবর্তন হয় না, তো a প্লাস b আমরা লিখলাম ইনটু a মাইনাস b, a মানে 2ab মাইনাস b, b মানে আমাদের পাবো তখন a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। কারণ কি যে a মাইনাস b যখন মাইনাস যখন আমরা উঠাই দিয়েছি ব্র্যাকেট থেকে, তখন এই যে প্লাস মাইনাস হয়ে গেছে, মানে এই মাইনাস দেওয়ার কারণে ওই প্লাস মাইনাস হয়ে গেছে, এই মাইনাস প্লাস হয়ে গেছে। তো এখন দেখো এটা একটা সূত্র আকারে প্রয়োগ করা হয়। তো সূত্র আকারে সাজাচ্ছি, দেখো 2 এর সাথে ab আছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি এই তিনটা এক জায়গায় করতে হবে। তো আমরা তাহলে এই তিনটা এক জায়গায় করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস ওই c স্কয়ার। তো এখানে আমরা ঠিক তেমন ভাবে সাজাবো, দেখো c স্কয়ার আলাদা আছে এবং তার আগে প্লাস আছে, আর a স্কয়ার 2ab b স্কয়ার এই তিনটা এক জায়গায় আছে, কিন্তু এর আগে মাইনাস চিহ্ন থাকার কারণে আমরা এটা পরে লিখব। তো প্রথমে c স্কয়ার লিখে দিলাম, তো দেখো c স্কয়ার লিখে দিলাম মাইনাস, এখানে যদি আমরা এই তিনটে একটা ব্র্যাকেটের ভিতরে লিখি তাহলে কি হয়, a স্কয়ার 2ab এর আগে প্লাস আছে হয়ে যাবে মাইনাস 2ab, আর b স্কয়ার আগে আছে মাইনাস হয়ে যাবে প্লাস। তো তাহলে এবার এখানে দাঁড়ালো কি a প্লাস b হোল স্কয়ার সূত্র, তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে লিখলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস c তার হোল স্কয়ার, এই c হোল স্কয়ার দিলাম। এখানে ঠিক অনুরূপভাবে সূত্র পড়ে আছে c তার হোল স্কয়ার, এটা সূত্র a মাইনাস b হোল স্কয়ার সূত্র এটা। এখানে ডাইরেক্ট সূত্র দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, এর সূত্র হবে a মাইনাস b হোল স্কয়ার, যা তোমার অঙ্ক করতে করতে তোমার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, বা এটা তুমি বুঝতেই পারছো, সেটা আমি আলাদা করে লিখলাম না। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র এটা, আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এটা ভাঙিয়েছি a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমি এটা এখন মুছে দিলাম। তো এবার দেখো তাহলে এটাকে a স্কয়ার মানে b স্কয়ার, এটাও a স্কয়ার মানে b স্কয়ার, মুখে বলবে a কিন্তু লেখার সময় a মানে a প্লাস b, এটা এবারে b ধরবো, তো আমরা লিখবো a প্লাস b ইনটু a মাইনাস b। তো লিখলাম a মানে a প্লাস b প্লাস b, অর্থাৎ a প্লাস b আমি লিখলাম ইনটু, এবার লিখবো a মাইনাস b, a অর্থাৎ এটা মাইনাস b, b মানে কিন্তু আমাদের c,
তো এখানটাই দেখো এ প্লাস বি অর্থাৎ সি প্লাস এ, দেখো এ প্লাস বি অর্থাৎ প্লাস যখন দেবো তখন ওই মাইনাসই থেকে যাবে। তো ইনটু এ মাইনাস বি, এ মানে সি মাইনাস বি, বি মানে এই যে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে, অর্থাৎ আমি তোমাদের এটা আবার আমি পাশে লিখে দিচ্ছি, দেখো আমি মুখে বলছি এ, কিন্তু লেখার সময় এটা এ প্লাস বি লিখবো, এবং মুখে বলছি বি কিন্তু লেখার সময় সি লিখবো। অর্থাৎ তাহলে দেখো, তাহলে এটাকে এ যদি ধরি তাহলে এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। আবার এখানে ঠিক তাই, এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তো এখানে বি বলতে এখানে এ মাইনাস বি, তো যখন আমরা এ মাইনাস বি নিচ্ছি তখন এই মাইনাসে আর ওই বি মানে এ মাইনাস বি, ওই মাইনাসে প্লাস হয়ে গেছে। তো এটাই আমাদের যেভাবে আমাদের অ্যান্সারটা বেরোলো, এইটাই আমাদের অ্যান্সার। তো এরপরে আমাদের আর কিছু করার আছে না, এবং আমরা আর কিছু করবো না। তো অঙ্কটা যদিও বা কয়েকটা লাইন একটু বড় হয়েছে, তবে এই অনুশীলনীর বলা যায় যে সবচেয়ে বড় অঙ্ক এটা, এবং খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্ক। তারপরেও যদি অঙ্কটি ভালো বুঝতে না পারো, তাহলে আমাকে তোমরা কমেন্ট লিখে অবশ্যই জানাবা, আমি তোমাদের কমেন্টে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।